আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও সবসময় ভালোই থাকি। সো অ্যাডভান্স লেভেল ইউটিউব মার্কেটিং এ আপনাকে স্বাগতম। নরমালি আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হলো আজকে আমাদের অ্যাডভান্স লেভেল ইউটিউব মার্কেটিং এর ফার্স্ট টিউটোরিয়াল এবং ফার্স্ট টিউটোরিয়ালে আমরা কথা বলবো চ্যানেল সেফটি নিয়ে। কারণ আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ধরনের ভিডিও মেক করতে পারি বা আমরা কম বেশি কিন্তু সবাই ভিডিও মেক করতে পারি, সেটা ভালো হোক বা খারাপ হোক, কোয়ালিটি ভালো হোক কোয়ালিটি খারাপ হোক সেটা কিন্তু ফ্যাক্ট না। কারণ আপনি যখন কাজ করবেন বা আপনি যখন কোনো কোথাও কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু প্রথমে আপনার অনেক কিছুই খারাপ হবে। প্রথমে কিন্তু আমাদেরও অনেক বিচ্ছিরি কোয়ালিটির ভিডিও আমরা তৈরি করতাম, ঠিক আছে? আমি প্রথমে লাইফ হ্যাক্স দিয়ে শুরু করছিলাম, সো আমার ভিডিওগুলো খুবই খারাপ হতো একটা সময়। আস্তে আস্তে আমি বুঝতে শিখলাম যে কীভাবে আসলে কোয়ালিটিফুল ভিডিওগুলো তৈরি করতে হয়। আস্তে আস্তে এখন আমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো। তো আপনারও এরকমটা হয়ে যাবে, কিন্তু যদি আপনি চ্যানেল সেফটির বিষয়ে ক্লিয়ার না হন, আপনার যদি চ্যানেলটাই রিক্সে থাকে, দ্যাট মিনস আপনার চ্যানেলটা যদি সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনার এই পুরা কষ্টটাই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আগে চ্যানেল সেফটির বিষয়টা নজর দিতে হবে। এবং আমরা বলছিলাম যে আমরা দুটো স্পেশাল ভিডিও রাখবো যে কিভাবে আসলে চ্যানেলটা সেফ রাখা যায়। কারণ ভিডিও বললাম তো, ভিডিও কম বেশি সবাই মেক করতে পারে, আপলোডও দিতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু সামহাও যদি আপনার চ্যানেলটাই সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সব কষ্ট সম্পূর্ণ জলে চলে যাবে। তো আজকে আমরা কথা বলবো চ্যানেল সেফটির বিষয় নিয়ে, ঠিক আছে? যে কিভাবে আপনি আপনার চ্যানেলটা সেভ করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে আমি আরও দুইটা তিনটে কথা একটু বলে রাখি, প্লিজ কেউ বোর ফিল করবেন না। সেটা হলো যে আপনারা যারা অ্যাডভান্স লেভেল ইউটিউব মার্কেটিংয়ে জয়েন করছেন, দ্যাট মিনস আপনারা যারা আমাদের এই কোর্সটাতে জয়েন করছেন, আগেই বলে রাখি যদি আপনারা কেউ বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এইখানে আপনার প্রায় মনে করেন যে 30% অথবা 40% মেথড আপনার কাজে লাগবে, তার বেশি কিন্তু আপনার কাজে লাগবে না। যেমন আমি কিন্তু আমাদের প্রোমো ভিডিওতে বলেই দিছি অলরেডি, এবং ওইখানে আমি যে যে মেথডগুলো আপনাদের কাছে শেয়ার করছি, যে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা শেয়ার করবো বলছি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মিনিমামই ইংলিশ কন্টেন্টকে বেস করে আমরা করছি। বিকজ আমি আসলে বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করি না, নর্মালি নিজেও করি না। ইভেন আমি কাউকে বলি না যে আপনি বাংলাদেশি কন্টেন্টের উপরে একবারে ডিপেন্ড হয়ে যান। যদি আপনি নতুন হন তাহলে ঠিক আছে, আপনি এখন বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনার যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স চলে আসবে ভালো, তখন আপনি চেঞ্জ করে আস্তে আস্তে ইংলিশ কন্টেন্টে জাম্প করবেন। বিকজ বাংলা কন্টেন্টে আসলে আর্নিংটা অনেক কম হয়। যে যে কষ্টটা আপনি বাংলা কন্টেন্টের উপরে দিবেন, সেই কষ্টটা যদি আপনি একটা ইংলিশ কন্টেন্টের উপরে দেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা একটু বেশি হবে, ঠিক আছে? সো এই জন্য আসলে বাংলা কন্টেন্টের উপরে আমাদের ইন্টারেস্টটা সবারই কম থাকে। ওকে, তো যেটা বলতেছিলাম যে আপনি যদি এখানে জয়েন করে থাকেন এবং আপনি যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু প্লিজ আপনি আফসোস করবেন না। কারণ হলো যে এইখানে যে যে আমি সিক্রেট মেথডগুলো আপনাকে দেখাবো, এইগুলা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শেয়ার করে নাই। আমি ড্যাম শিওর এর আগে আমরা যতগুলো দেখাইছি ততগুলোর অল্প হলো 10% হলো 20% হলো কেউ না কেউ শেয়ার করছে। কিন্তু আজকে আমি যেগুলো দেখাবো, মানে আজকে না, কারণ আজকে তো আমরা চ্যানেল সেফটির বিষয়ে আলোচনা করবো, কথাবার্তা বলবো, খুঁটিনাটি সব বিষয়গুলো দেখবো, এগুলো নর্মালি মোটামুটি সবাই কম বেশি জানে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যে সিক্রেট বিষয়গুলো রাখছি যেমন পি মেথড, তারপরে ইউটিউব সাইলো, তারপরে ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? ফেসবুক মার্কেটিংয়ের উপরে হয়তো অনেক 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 কিছু দেখাইছে, বাট আমি কিছু স্পেশাল দেখাবো। বিকজ ফেসবুক মার্কেটিং আসলে অনেকভাবে করা যায়। খুব চিপ রেটে কিভাবে ফেসবুক মার্কেটিং করা যায় সেটা আমি দেখাবো, যে $1-2 দিয়ে আপনি কিভাবে আপনার ভিডিও খুব ভালো পরিমাণ ভিউজ বাড়াতে পারেন বা হাবিজাবি ইটিসিটিসি। সো যদি আপনি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে হয়তো আপনার 40%-এর টিপস অ্যান্ড ট্রিক্স বা মেথড যেটাই বলেন সেটা আপনার কাজে আসবে। আর যে 60% এটা আপনার কোনো কাজেই আসবে না। কারণ হলো যে এখানে আমরা বেশি টার্গেট করছি ইংলিশ কন্টেন্ট। আর আপনার কন্টেন্ট যদি ইংলিশ হয়, আপনি যদি ইংলিশ কোনো টপিক নিয়ে কাজ করেন বা আপনার ভিডিও টাইটেল, ডিসক্রিপশন বা হাবিজাবি যা আছে সব যদি ইংলিশের উপরে হয়, ইংলিশ বেসড করে হয়, তাহলে এইখানের 100% ট্রিক্স আপনার কাজে লাগবে। এখানে আমরা যত যা শেয়ার করব সব কিছু আপনার অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো চলেন অনেক বেশি কথাবার্তা বলে ফেলছি, আমরা চ্যানেল সেফটির বিষয়ে আজকে কথা বলবো যে কিভাবে চ্যানেলটা আসলে সেফ রাখা যায়। তো এটা হলো আমাদের মাইন্ড ম্যাপ যে আমরা কিভাবে আমাদের চ্যানেলটা সেভ করতে পারি। তো আমরা জাস্ট এটা একটু বড় করে দিই। তো এটা হলো আমাদের মাইন্ড ম্যাপ, ঠিক আছে? আজকের মাইন্ড ম্যাপ যে আমরা কিভাবে আসলে আমাদের চ্যানেলটা সেভ করব। তারপরে এখানে লিঙ্ক বিল্ডিং আছে, গুগল প্লাস, হানচা হাবিজাবি। গুগল প্লাস এটা তো আপনাদের জন্য না। ওকে, তো আমরা যেটা করব সেটা হলো আজকে এটার অর্ধেক শেষ করব, কারণ আমরা দুইটা টিউটোরিয়ালে ভাগ করতে চাচ্ছি। কারণ এত হাবিজাবি খুঁটিনাটি সব কিছু আসলে একটা টিউটোরিয়ালে দেখানো একবারেই পসিবল না। টিউটোরিয়ালের সাইজ অনেক বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই। ওকে,
তো চলেন আমরা সরাসরি এবার মানে কাজের কথায় আসি, কারণ হাবিজাবি অনেক বেশি কথা অলরেডি বলে ফেলছি। ওকে, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হলো একটা চ্যানেল ক্রিয়েশন, যে কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো নর্মালি আমরা চ্যানেল ক্রিয়েশন সবাই পারি। সিম্পলি আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করাটা খুবই ইজি, এরকম না যে ক্রিয়েট করাটা দেখাতে হবে। সো চ্যানেল ক্রিয়েট করার পরে আমি একটু বলে দিই যে তারপরে আপনি যেটা করবেন। আচ্ছা, আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই দেখাই। সো এখানে আসলে আমাদের ইউটিউব চ্যানেল ওপেন, এবং আমরা যেটা করবো সেটা হলো আমরা জাস্ট চ্যানেলে চলে আসবো। চ্যানেলে আসার পরে আপনি দেখবেন যে এইখানে, সরি, এইখানে দেখবেন যে আপনার এই অপশনটা ভেরিফাইড দেখাবে না, ঠিক আছে? আপনার যদি নতুন কোনো চ্যানেল হয়, আমি কিন্তু নতুন চ্যানেলের কথাই বলতেছি, যারা নতুন শুরু করবে আর কি, তো তাদের দেখবেন যে এইখানে আপনার এটা দেখাবে না, তাদের এখানে বলবে যে নতুন করে ভেরিফাই করে নিতে। তো অবশ্যই অবশ্যই আপনি একটা ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? কারণটা হলো যখনই আপনি একটা নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই করবেন বা তিনটা চ্যানেল ভেরিফাই করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার কোনো একটা চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এরকমটা দেখা গেছে এর আগেও যে অনেকেই আছে যারা একটা নাম্বার দিয়ে আসলে তিনটা চারটা চ্যানেল ভেরিফাই করার পরে তাদেরকে যে কোনো একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা নাম্বার দিয়ে কখনোই আর কি দুইটাও করার দরকার নেই। আপনি সম্ভব হলে একটা নাম্বার দিয়ে স্রেফ একটা চ্যানেলে ভেরিফাই করবেন, এটা সব থেকে সেফ, ঠিক আছে? আমরা আজকে সেফটি নিয়ে আলোচনা করবো, যে কোনো কারণে যেন আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড না হয়, ঠিক আছে? ওকে, তো আমরা পরের টপিকে চলে আসি। তো চ্যানেল ক্রিয়েশনটা আমরা কমপ্লিট করলাম, চ্যানেল সিম্পল আমরা ক্রিয়েট করে ফেললাম। তারপরে যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হলো ব্যানার। এখন কি করি, আমরা আমরা একটা ব্যানার তৈরি করে ফেলি। একটা মনে করেন যে আমি একটা পিকচার নিয়ে নিলাম, সরি, মনে করেন যে আমরা একটা পিকচার নিয়ে সেটাকে আমরা ব্যানার তৈরি করে ফেলি। এবং ব্যানারটা কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, আমরা ছোট ছোট অনেক দিক আসলে ভুলে যাই, আমরা ছোট ছোট দিকগুলো মিস করি। এই কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো কম র্যাঙ্ক করে, ঠিক আছে? ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আমাদের এখানে আসলে দুই একজন আছে যারা জয়েন করছে একবারে নতুন, নতুন মানুষও জয়েন করছে, জোর করে জয়েন করছে, আমি কাউকে বলি নাই যে আপনি যদি নতুন হন তাহলে এখানে জয়েন করেন, কারণ আমরা এখানে অ্যাডভান্স লেভেলের কিছু শিখাচ্ছি। এখানে দেখাচ্ছি যে ছোট ছোট খুঁটিনাটি অনেক বিষয়। সো এইগুলো আপনার কাছে একবারে নতুন মনে হতে পারে। তো আপনি যেটা করবেন সেটা হলো আমাদের ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করেন। যদি আপনি নতুন হন, একবারে নতুন হন, তাহলে আমাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে পারেন। সেখানে নতুনদের জন্য একটা কোর্স আছে। আপনাকে আমি বলবো যে ওই কোর্সটা আপনি আগে কমপ্লিট করেন। না হলে কিন্তু এই কোর্সটা আপনার কাছে এলোমেলো লাগবে। কারণ এই কোর্সে সব সব অ্যাডভান্স লেভেলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি আমরা। ওকে, তো আমরা যে টপিকে ছিলাম সেটা হলো ব্যানার অপটিমাইজেশন। এখন কথা হলো যে সজল ভাই, ব্যানার অপটিমাইজেশন সেটা কিভাবে করব? তো মনে করেন যে আমরা একটা ব্যানার তৈরি করলাম, সাপোজ আমরা একটা পিকচার বের করি অথবা একটা যা খুশি বের করি, তো মনে করেন যে এটা আমার ব্যানার, সাপোজ আমি ধরে নিলাম যে এটা আমার ব্যানার, ঠিক আছে? তো এখন এটা আমরা অপটিমাইজ করব। অপটিমাইজ যেমন, এই দেখেন আমি সিস্টেমগুলো দেখাচ্ছি। যেমন প্রথম আমরা একটা নাম দিয়ে শুরু করব, ঠিক আছে? তো নাম দিলাম। এখন এই ব্যানারটার নাম আমার চ্যানেলের নামের উপরে বেস করে রাখবো, কিন্তু এখানে আমি কিছু গুগল এসইওর কিছু ট্রিক্স ব্যবহার করব। যেমন আমার চ্যানেল নাম হলো টেক বাংলা প্রো। তো আমি যদি এখানে টেক টেক বাংলা প্রোটা লিখে যদি আমি একটা ইন্টার করি, তাহলে এই নাম দিয়ে সার্চ করলে জীবনে কখনো এই ব্যানারটার মানে সার্চ রেজাল্টে আর কি চুল পরিমাণও এটার এসইওর কোনো কাজ করবে না, সোজা কথা। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে সেটা এবার দেখেন। সেটা হলো আমি যেভাবে লিখবো সেটা হলো আমার চ্যানেলের নামটা, আমার যে চ্যানেল নামটা সেটাকে আমি ৩ ভাগে ভাগ করব, ঠিক আছে? যে মানুষ যতটুকু দিয়ে সার্চ করতে পারে আমাকে সেই ভাগে ভাগ করতে হবে। যেমন টিইসিএস ঠিক, এখানে আমরা দিব একটা এটাকে মনে হয় ব্যাক স্পেস বলে মেবি। ওকে, এটা দিলাম। তারপরে এখন দিব কি, এখন দিব বাংলা। বাংলা দেওয়া শেষ। আমরা সেম সিস্টেম করব এবং প্রো দিব এখন, প্রো। এখন যখন আমরা এটা সেভ করলাম, এটা আমরা প্রপার্টিসটা চেক করি, ইনফো। ওকে, এখন দেখেন যে এখানে টেক, যদি কেউ টেক দিয়ে সার্চ করে তাহলে আমার এটা সম্পূর্ণ অপটিমাইজ হয়ে গেছে। যদি কেউ বাংলা দিয়ে সার্চ করে আর যদি কেউ প্রো দিয়ে সার্চ করে তাহলে 100% এটা একদম একদম ফুললি অপটিমাইজড, যেটা এটা অপটিমাইজ হয়ে গেছে। যে আমার টেক বাংলা প্রো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই পিকচারটা আসতেই হবে, ঠিক আছে? সো আমার চ্যানেলটা কিন্তু অপটিমাইজ হচ্ছে, আমার চ্যানেলের যে ব্যানারটা সেটা অপটিমাইজ হচ্ছে। ওকে, এখন যেটা করবো সেটা হলো আমার এই যে এখানে একটু দেখি আমরা আমাদের পরের টপিক কি ছিল। আমাদের পরের টপিক ছিল যে ব্যানার অপটিমাইজেশনের ভেতরে আরো দুইটা সেক্টর ছিল, সেটা হলো একটা হলো অফ পেজ, একটা হলো অন পেজ। ওকে, তো এখানে আমরা একটু বুঝি যে অন পেজটা আসলে কি, অফ পেজটা আমরা পরে বুঝতেছি, অন পেজটাকে বুঝি। নর্মালি কি হয়, আমরা অনেকেই আছি যারা আমরা ফটোশপ দিয়ে ব্যানার তৈরি করি, যারা ফটোশপ দিয়ে ব্যানার তৈরি করে তাদের জন্য এই অন পেজের ব্যাপারটা
মোটেও কাজে লাগবে না, ঠিক আছে? এই অন পেজের ব্যাপারটা আপনি ভুলে যান টোটালি। এখন আর অনেকেই আছে যারা আহ, যারা মনে করেন যে ই করেন, তারা যারা ওয়েবসাইটে তৈরি করে, মনে করেন যে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ব্যানার গুলো তৈরি করা যায়, ঠিক আছে? ইউটিউব ব্যানার মেকার দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি হিউজ পরিমাণ ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি ইজিলি ব্যানারটা তৈরি করতে পারবেন। ওকে, তো অন পেজের ব্যাপারটা কিভাবে কাজে লাগে সেটা একটু বলি। অফ পেজ দুইটাতেই কাজে লাগে, অফ পেজের বিষয়ে পরে আসতেছি। অন পেজটা হলো যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে ব্যানার তৈরি করেন তাহলে যখন সেভ দিবেন তখন আপনি ওইখানে ঠিক এই সিস্টেমের যে নাম, এই সিস্টেমের নামটা আপনি ওইখানে ব্যবহার করবেন। তাহলে কি হবে, ওই ওয়েবসাইটে আপনার পিকচারটা তো থেকেই যাবে, কারণ যতগুলো ব্যানার মেকার ওয়েবসাইট আছে তারা সব পিকচারগুলো সেভ করে রাখে এবং সার্চ করলে তাদের পিকচারগুলো আসে। সো এখান থেকে কিন্তু আপনার এই ব্যানারটা অপটোমাইজ হয়ে যাবে, ঠিক আছে? যে আপনার ওই ওয়েবসাইটে থাকবে এবং এই একই নামে ঠিক এই সিস্টেমে যখন আপনি নামটা দিবেন এই স্টাইলে, তখনই এটা অপটোমাইজ হবে, আদারওয়াইজ কিন্তু এটা কখনোই অপটোমাইজ হবে না। ওকে, তো আমাদের অন পেজ অপটোমাইজটা আমরা শিখে নিলাম যে অন পেজ অপটোমাইজটা আসলে কিভাবে করতে হয়। এবার আসি অফ পেজ অপটোমাইজেশন। অফ পেজ অপটোমাইজেশন আপনি সেটা ফটোশপে তৈরি করেন বা আপনি অনলাইন থেকে তৈরি করেন, আপনি দুইটার ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। যেটা হলো সোজা কথা, অনলাইন লাগে না এরকম কিছুকে আমরা নর্মালি অফ পেজ বলে থাকি, যে অনলাইনের বাইরে বসে যেটা অপটোমাইজেশনটা করা যায় সেটাই কিন্তু আমরা এই যে করতেছি। দেখেন এই এই যে পিকচারটা, সেটার নামটা আমরা চেঞ্জ করে দিলাম, এটা কিন্তু আমাদের অপটোমাইজ হচ্ছে। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ডগুলো আমরা আমাদের ট্যাগে বসিয়ে দেবো। আমার তো নর্মালি এটা ম্যাক ইউজ করতেছি, সো ম্যাকে এই অপশনগুলো এখানে চলে আসে। কিন্তু যদি আপনি উইন্ডোজ ইউজ করেন তাহলে আপনি সিম্পলি জাস্ট এই যে পিকচারটা আপনি প্রপার্টিসে গিয়ে আপনি ট্যাগ অপশন পাবেন, টাইটেল অপশন পাবেন, অনেক অপশন পাবেন। তো ম্যাকে আর কি এত অপশন নাই, তো ম্যাকের ট্যাগ অপশনগুলোই আছে এবং ক্লিক দিলে এখানে ট্যাগগুলো দেখায়। তো আপনার যে চ্যানেল কিওয়ার্ড নিয়ে অ্যাটলিস্ট কোনো কথা বলা লাগবে না, বিকজ এগুলো অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল। সো চ্যানেল কিওয়ার্ড নিয়ে কোনো কথা বলা উচিত হবে না। সো সিম্পলি যেটা করবেন, আপনি আপনার চ্যানেল কিওয়ার্ডগুলো এখানে কমা দিয়ে দিয়ে বসাই দিবেন। ইজি, ঠিক আছে? কমা দিয়ে বসাতে পারেন। চাইলে যদি আপনি মনে করেন যে আপনি অপটোমাইজ করবেন তাহলে আপনি এই সিস্টেমে বসাইতে পারেন, ঠিক আছে? এরকম এরকম ব্যাক স্পেস দিয়ে দিয়ে আপনি এইগুলো বসাতে পারেন। ওকে, তো তারপরে যেটা হবে, আপনার এটা কমপ্লিট, মনে করেন যে আপনার এই ব্যানারটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনি ব্যানারটা আপনার চ্যানেলে সেট করে দিবেন। ওকে, তো সেট করার পর সিস্টেম সেম, আপনার ব্যানারের দেখেন, হিসেব করে দেখেন আমার ব্যানারটা অপটোমাইজ হয়ে গেল, আমার ব্যানারের নাম অপটোমাইজ হয়ে গেল, আমার ব্যানার ডিটেলসগুলো অপটোমাইজ হয়ে গেল। যখন আমি এটা আপ দিব সাথে সাথে গুগলের কাছে চলে যাবে। যেমন যে রুলসটা এখানে ব্যবহার করা হয়, যদি আমি এফএক্স সজল দিয়ে সার্চ করি, আমি জাস্ট একটা প্রুফ দেখাচ্ছি, ছোট্ট একটা লিটল প্রুফমেন্ট। এফএক্স সজল দিয়ে যদি সার্চ করি এবং যদি আমি ইমেজে আসি তাহলে দেখেন এখানে ম্যাক্সিমামে আমার পিকচার আসবে, ঠিক আছে? আমি একটু দেখি, মেবি আমার পিকচারই আসবে, আমি শিওর না। বাট কারণ হলো যে আমি আমার পিকচারগুলো এইভাবে সেভ করি সবসময়। সো সেটা আমি ফেসবুকে আপলোড করি বা গুগল ড্রাইভে আপলোড করি, যেখানে আপলোড করি না কেন এটা অটোমেটিক গুগল এটা সিনক্রোনাইজ করে নেয়। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বলতে চাচ্ছে এফএক্স এর পরে একটা স্পেস, তারপরে দেখেন এখানে দেখেন আমার একটা পিকচার আসছে। এটা কিন্তু আমি গুগলে কখনোই আপলোড করি নাই, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নিছে, দেখছেন? এই পিকচারটা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলেই আছে। সো আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে ইউটিউব চ্যানেল থেকে আসলে অপটোমাইজ করলে এটা আসলে অপটোমাইজ হয়। এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে নিচ্ছে, এটাও ইউটিউব চ্যানেল থেকে নিচ্ছে, কিন্তু এটা ইউটিউব চ্যানেল থেকে নেয় নাই। আচ্ছা আচ্ছা, এটাও ইউটিউব চ্যানেলে আছে, আমার লোগো দেখছেন, যে এটা কিন্তু আমার লোগো, যে নিচে দেখাচ্ছে দেখেন 900 বাই 900 youtube.com, দ্যাট মিনস এটা আমার লোগো। আচ্ছা, যদি নিচে আসি দেখেন এখানে আরো একটা আছে, আরো একটা আছে, আরো একটা আছে, মোটামুটি অনেকগুলাই আছে। আচ্ছা, এবার যদি আমি স্পেস দিয়ে একটা সার্চ করি তাহলে দেখেন হিউজ, দেখছেন কি অবস্থা? দেখেন অন্যের পিকচার, এটা আমার না, অন্যের অন্যের পিকচার তাও পর্যন্ত আসতেছে, ঠিক আছে? বাট এখানে আমি আছি, এইটাই কথা। এখানে দেখেন হিউজ পরিমাণ পিকচার সব আমার, ঠিক আছে? একজন রোস্টিং করছে সেইটার পিকচারও আছে আর কি। দেখেন হিউজ পরিমাণ সব পিকচার আমার। সো এটার জাস্ট আমি ছোট্ট একটা প্রুফ দেখালাম যে এইভাবে পিকচার অপটোমাইজ করলে আসলে অপটোমাইজ হয় কিনা, ঠিক আছে? এই জন্য ছোট্ট একটা প্রুফ আপনাদেরকে আমি দেখালাম। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের নেক্সট টপিক হলো লোগো। এখন আমি তো অলরেডি আপনাকে দেখালাম যে লোগোটাও আপনার সার্চ রেজাল্টে চলে আসে। সো সেম সিস্টেম, একদম সেম সিস্টেমে আপনি লোগোটা অপটোমাইজ করে নেবেন। এখন লোগোটা অপটোমাইজের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, আপনি যদি আপনার লোগো
পিএনজি ফরম্যাটে সেভ করেন তাহলে কিন্তু আপনি অপটিমাইজেশনটা খুব বেশি ভালো পারবেন না, ঠিক আছে? কারণ পিএনজি ফাইলগুলো বেশি অপটিমাইজ করা যায় না। সো যেটা করবেন প্রথমে পিএনজিতে করে নেবেন, তারপরে যদি সম্ভব হয় তাহলে আপনি একটু কষ্ট করে ওটা জেপিজিতে করে নেবেন, ঠিক আছে? এগুলো খুব ছোটখাটো বিষয়, এগুলো দেখানোর কিছু নাই। সো একটু সম্ভব হলে আপনি জেপিজিতে করে নেবেন, কারণ জেপিজিতে করতে পারলে আপনি এটা ভালো অপটিমাইজ করতে পারবেন। তো সেম সিস্টেমে আপনি জাস্ট অপটিমাইজটাও করে নেবেন। ওকে, তো তারপরে যেটা আসে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। এখন এখানে কিওয়ার্ড রিসার্চটা আসলে কোন কিওয়ার্ড রিসার্চ বোঝানো হয়েছে সেটা হলো যে আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ, চ্যানেলের নিজস্ব একটা কিওয়ার্ড থাকে। এইটা আমরা অনেকেই রিসার্চটা করি না, আর এই কারণটাতেই আমাদের চ্যানেলগুলো র্যাঙ্ক করে না, ঠিক আছে? অনেকেই আছি আমরা যারা 100 বা 200 ভিডিও আপলোড করে ফেলি, তারপর আমাদের চ্যানেলগুলো আসলে র্যাঙ্ক করে না। তার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন হলো যে চ্যানেল কিওয়ার্ডটা আমরা রিসার্চ করি না। তো এখানে আমরা দুই ধরনের কিওয়ার্ড রাখছি, একটা হলো শর্ট, একটা হলো লং। তো কিভাবে এটা রিসার্চ করতে হয় আর কিভাবে এটা বের করতে হয়, তো সেই বিষয়ে চলেন একটু একটু আলোচনা করি। আর চলে আসলাম, আমি ব্রাউজারটা ওপেন করি। ওকে, তো চ্যানেল কিওয়ার্ড বা যেটা আপনি বলেন যে চ্যানেল কিওয়ার্ড আপনি যদি রিসার্চ করতে চান তাহলে আপনাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো আপনার নিশ কি। আপনার নিশের উপরে বেস করে আপনি চ্যানেল কিওয়ার্ডটা আপনি করবেন, রিসার্চ করবেন। তো আমাদের যেহেতু এটা টেকনোলজি নিশ, আমরা এখানে মনে করেন যে ইউটিউব রিলেটেড ভিডিও ছাড়ি, বা আমরা আমরা আপনি খুব ভালোভাবে জানেন যে এখানে ইউটিউবের উপরেই ভিডিও ছাড়া, যে মেক মানি অনলাইনের উপরে ভিডিও ছাড়া হয়। তো যে যে টপিকের উপরে আসলে আপনি ভিডিও ছাড়বেন, বা যে কিওয়ার্ডগুলো আপনি টার্গেট করবেন, আপনার সেই কিওয়ার্ডগুলো একটু হালকা পাতলা রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে? তো তার জন্য আপনি বেটার ওয়ে টু ওয়েব ইউজ করতে পারেন। আরও একটা ভালো আছে যেটা হলো ইউভার সাজেস্ট। আপনি ইউভার সাজেস্ট ইউজ করতে পারেন, কারণ ইউভার সাজেস্ট আমার পার্সোনালি অনেক পছন্দ, আমি নিজে এটা ব্যবহার করি। ওকে, তো এটা হলো আমাদের ইউভার সাজেস্ট, এবং ইউভার সাজেস্ট আসার পরে যেটা করবেন সেটা হলো এখানে ইউটিউব করে দিতে হবে। এবং ইউটিউব করার পরে এখানে ইউনাইটেড স্টেট আপনি রাখতে পারেন, চাইলে আপনার নিজের কান্ট্রিও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এখন আমার যে নিশ, আমার হলো মেক মানি অনলাইন বা মেক মানি ইউটিউব। তো আমার যেটা নিশ সেটা হলো যে মেক মানি অনলাইন। তো আমি এখানে লিখতে পারি যে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন। এখন আমি যদি এন্টার করি তাহলে দেখবেন যে আমার মেক মানি অনলাইনের উপরে প্রথম যে 10টা রেজাল্ট আসবে, এই 10টা রেজাল্ট আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা জাস্ট একটু লোড নিতে একটু সময় নিবে, জাস্ট 5-10 সেকেন্ড অ্যারাউন্ড। ওকে, তো এটা মোটামুটি 97% কমপ্লিট, একটু সময় নিচ্ছে মেবি, আমি জাস্ট একটু ওয়েট করি, এটা চলে আসবে। ওকে, তো মেক মানি অনলাইন দিয়ে সার্চ করার পরে আমাদের যে 10টা রেজাল্ট আসে, সেই 10টা রেজাল্ট আসলে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে 10টা রেজাল্ট আসে আর কি। তো দেখেন এখানে মেক মানি অনলাইন ফার্স্ট একটা রেজাল্ট, এটা কিন্তু খুবই খুবই ভালো একটা কিওয়ার্ড। তারপরে এখানে যে মেক মানি অনলাইন ফ্রি, মেক মানি অনলাইন ইউটিউব, মেক মানি অনলাইন ইন ইন্ডিয়া, আপনি এটা নেবেন না যদি আপনার টার্গেট এরকম না থাকে। আপনি একটু যাচাই বাছাই করে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আপনি আবার সার্চ করবেন, যেরকম যে আমি সার্চ করতে পারি ইউটিউব এসইও, বিকজ ইউটিউব এসইওর উপরে আসলে আমাদের অনেক ভিডিওস আছে। তো ইউটিউব এসইও দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কি হয় দেখেন, ইউটিউব এসইও, ইটস লোডিং, একটু সময় নেয় নর্মালি। ওকে, তো আমরা এখানে দেখেন যে ইউটিউব এসইও যখন সার্চ করলাম তারপরে দেখেন যে প্রথম 10টা যে রেজাল্ট, এই 10টা রেজাল্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট। হুম, যেমন দেখেন ইউটিউব এসইও টিপস, ইউটিউব এসইও গাইড, ইউটিউব এসইও টিউটোরিয়ালস, ইউটিউব এসইও বাংলা, দেখছেন বাংলাটা চলে আসছে। ইউটিউব এসইও, এটা নিবেন না ইউটিউব এসইও টিপস বাংলা, ইউটিউব এসইও ট্যাগস, হাবিজাবি ইটিসি। সো এইখান থেকে আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমার যেগুলো দরকার, যেমন ইউটিউব এসইও টিপস এটা দরকার, ইউটিউব এসইও গাইড এটা দরকার, এটা দরকার, এটা দরকার, বাট এই দুটো দরকার না, আবার এটা দরকার, আর নিচের তিনটাই দরকার। ওকে, সো এই সিস্টেমে আপনি আপনার কিওয়ার্ডগুলো প্রথমে সিলেক্ট করে ফেলবেন, এবং কিওয়ার্ডগুলো সিলেক্ট করার পরে যেটা করবেন সেটা হলো আপনি একটা নোটপ্যাডে সেভ করবেন, এবং নোটপ্যাডে সেভ করার পরে আপনি সিম্পলি আপনার ইউটিউব চ্যানেল ওপেন করবেন, এবং চ্যানেল ওপেন করার পরে চলে আসবেন আপনি চ্যানেল অপশনে, ঠিক আছে? চ্যানেল অপশনে আসার পরে চলে যাবেন অ্যাডভান্সে, এবং অ্যাডভান্সে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো দেখেন এইখানে চ্যানেল কিওয়ার্ড নামের একটা অপশন থাকে। আমরা অনেকেই আছি যে আমরা এই অপশনটা আসলে ভুলে যাই, আমরা এই অপশনটা আসলে সবাই ব্যবহার করি না, বা এটার দিকে আমরা একদম মনোযোগই দিই না। কিন্তু সত্যি কথা বলতে কি, যে আমরা যদি করি, আমরা যদি চ্যানেল কিওয়ার্ডটা যদি ঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেল আসলে র্যাঙ্ক করা আসলে অনেকটাই কঠিন হয়ে যায়।
অনেকটাই কঠিন হয়ে যায়। সো এখন যেটা করতে হবে, আপনার চ্যানেলের নামটাকে বেস করতে হবে আগে। আপনার চ্যানেলের নামের উপরে বেস করে আপনি ৩টা ৪টা ট্যাগ দিয়ে নেবেন। যেমন দেখেন এখানে দেখেন বাংলা টেক, টেক বাংলা, তারপরে এখানে আমার গ্রুপের নাম হাবিজাবি, তারপরে দেখেন যে এই যে হাউ টু, তারপরে বাংলা অ্যান্ড্রয়েড টিপস, তারপরে হ্যান ত্যান হাবিজাবি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এই যে দেখেন হাউ টু মেক মানি ফ্রম মোবাইল, এই তো এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু প্রতিটা ট্যাগ ইজ টু দিয়ে সেভ করা, ঠিক আছে? ভালো করে দেখেন যে এখানে ইজ টু দিয়ে সেভ করা। তো আপনাকে কোনো রকম এই বিষয় নিয়ে মাথা ঘালাতে মানে মাথা নষ্ট করতে হবে না, যেখানে আমি ইজ টু দিয়ে কিভাবে সেভ করব, ঠিক আছে? তো এইখানে আপনি যেটা করবেন, সিম্পলি আপনার নোটপ্যাড থেকে আপনি কমা দিয়ে দিয়ে আপনার যে ট্যাগগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি যদি জাস্ট সেভে ক্লিক করেন, এটা অটোমেটিক ইজ টু দিয়ে দিয়ে আপনার ট্যাগগুলো নিয়ে নিবে। মানে কিছুটা মানে সিনক্রোনাইজিং কিছুটা ব্যাপার আর কি। তো আপনি সিম্পলি সেভ করে দিবেন, অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা তার পরের টপিকে আসি, চ্যানেল কিওয়ার্ড। আর চ্যানেল কিওয়ার্ডের আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা হলো একটা শর্ট কিওয়ার্ডও রাখবেন, শর্ট কিছু কিওয়ার্ড নেবেন এবং লং কিছু কিওয়ার্ড নেবেন। শুধু যে লং নেবেন বা শুধু যে শর্ট নেবেন, বিষয়টা মোটেও এরকম না, ঠিক আছে? শর্টও নেবেন কিছু, লংও নেবেন কিছু, কারণ লং শর্ট দুইটা না মিলালে আসলে হবে না। ওকে, তারপর আসে চ্যানেল অপটিমাইজেশন। চ্যানেল অপটিমাইজেশনটা আসলে মেইন ফ্যাক্ট। যদি আপনার চ্যানেলটা ভালোভাবে আপনি অপটিমাইজ করতে না পারেন, তাহলে চ্যানেলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ হাবিজাবি চ্যানেল ইউটিউব নিজেও রাখতে চায় না। খুব সুন্দর করে গুছানো সাজানো চ্যানেলগুলো ইউটিউব সিরিয়াসলি অনেক পছন্দ করে। ওকে, তো প্রথমে আমরা যেটা আসবো সেটা হলো কাস্টম লেআউট। এখন লেআউট কিভাবে করতে হয় আর কি একটা চ্যানেলের, সেটা আমরা একটু দেখি। সরি, তো লেআউট কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখি। সিম্পলি আমরা যেটা করবো সেটা হলো আমরা ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে আমাদের চ্যানেলের হোম পেজে চলে যাবে, যে ভিউ চ্যানেল, এখান থেকে আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পরে আমরা যেটা করব, আমি এই পেজগুলো কেটে দিয়ে, এগুলো আপাতত আমাদের লাগবে না। ওকে, তো এখানে আসার পরে এখন আমাদের চ্যানেলটা করতে হবে, কাস্টমাইজ করতে হবে। দ্যাট মিনস চ্যানেলের ইটা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখেন একটা সেটিং বা একটা গিয়ার বাটন আছে। এই যে গিয়ার বাটন যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার চ্যানেলের সব কিছু আমি পেয়ে যাব। তো নর্মালি কি হয়, নর্মালি এগুলো সব বন্ধ থাকে, আপনি সবগুলো অন করে দিবেন, ঠিক আছে? একদম সোজা কথা, কোনো কিছুই করার দরকার নেই। আপনি জাস্ট সবগুলো অন করে দিবেন, অন করে দিয়ে সেভ করে দিবেন, কোনো কিছু দেখার দরকার নেই, সিম্পলি সেভড। ওকে, তো আমি কেটে দিলাম এটা। আচ্ছা, সেভ করার পর এখন এখন এই যে চ্যানেলটা, সেটা সম্পূর্ণ আপনার নিজের কন্ট্রোলে থাকবে, আপনি এটাকে নিজের ইচ্ছা মতো সাজাতে পারবেন, ঠিক আছে? তো আমরা পরের টপিকে যাই। ওকে, তো চ্যানেল লেআউটে আমরা যখন লেআউটটা কাস্টমাইজ করে দিব এবং কাস্টমাইজ করার পরে আমরা চলে যাব ফিচার চ্যানেল। এবং ফিচার চ্যানেল এটা আসলে একটা টেইলার হিসেবে ব্যবহার হয়, যে ফিচার চ্যানেল এই জিনিসটা কি। তো এটা আমি বুঝাচ্ছি, সেটা হলো যে আপনার যদি একটা চ্যানেলের পাশাপাশি ইউটিউবের আরেকটা কোনো চ্যানেল থাকে, নর্মালি আমাদের আমাদের সবারই প্রায় 2টা 3টা চ্যানেল থাকে, ইভেন আমার নিজেরই প্রায় 5টা ইউটিউব চ্যানেল। সো যদি আপনার একটার অধিক চ্যানেল থাকে, আপনার অবশ্যই থাকবে একটার অধিক চ্যানেল, যদি একটার অধিক চ্যানেল থাকে তাহলে এই ফিচার চ্যানেল, এই অপশনটা আসলে আমাদের অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে ব্যবহার করবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি এবং সিস্টেমটা বলে দিচ্ছি। এইখানে দেখেন যে এইখানে যখন আমরা চ্যানেলটা মানে কাস্টমাইজটা আমাদের নিজের নিজের কন্ট্রোলে নিয়ে আসলাম, তখন দেখেন যে এইখানে যে ফিচার চ্যানেল, ঠিক আছে? ফিচার চ্যানেলে এখানে দেখেন যে আমারই একটা চ্যানেল আছে। তো নর্মালি কি হয়, নর্মালি আমার এই চ্যানেলটাতে চাই একটা মজার জিনিস দেখেন, ঠিক আছে? এই দেখেন এখানে হলো যে এই চ্যানেলটার সাথে শুধুমাত্র এই চ্যানেলটা আমি শুধুমাত্র এখানে বসাই দিছি। এখানে দেখেন এই এডিট অপশনে ক্লিক করে সিম্পলি আপনি এখানে আপনার অন্য কোনো চ্যানেল থাকলে সেটা আপনি বসাই দিতে পারেন। এবং মজার বিষয় দেখেন যে এই চ্যানেলে কিন্তু আমার কোনো ভিডিও নাই। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ওই চ্যানেলের ভিডিও। এই যে দেখেন এখানে কিন্তু টেক বাংলা প্রো লেখা, দ্যাট মিনস এটা কিন্তু আমার ওই চ্যানেলের ভিডিও। এবং এই চ্যানেলে যখন আপনি আসবেন, এটা আমার নিজের চ্যানেল, মানে আমার পার্সোনাল চ্যানেল, পার্সোনাল নিজের নামে করা। তো এইখানে আসার পরে দেখবেন যে ফিচার চ্যানেলে আমার ওই চ্যানেলটা শো করবে। দ্যাট মিনস যখনই কোনো মানুষ আমার ওই চ্যানেলে যাবে, সে আমার এই চ্যানেলটা দেখতে পাবে, এবং যখন এই চ্যানেলে আসবে সে আমার ওই চ্যানেলটা দেখতে পাবে, ঠিক আছে? এটা হলো সিস্টেম। যদি আপনি ভিডিও অপশনে আসেন, তাহলে দেখেন এখানে কোনো ভিডিওই নেই, দেখেন দেয়ার ইজ নো ভিডিওস, সরি, দেখেন এখানে কোনো রকম কোনো ভিডিওই নেই। এখন আমরা হোম পেজে চলে আসি, কিন্তু একটা মজার জিনিস খেয়াল করেন, শুধুমাত্র এই চ্যানেলের সাথে বা এইখানে লিঙ্ক আপ করার কারণেই আমার এই চ্যানেলে 2700 সাবস্ক্রাইবার। এটা কিন্তু অনেক মজার একটা বিষয়। সো এটা একদমই ছোটভাবে নেবেন না, একদমই ছোটভাবে নেবেন না। এই ছোট্ট একটা ট্রিক্স কিন্তু আপনি হিউজ পরিমাণ আপনি সাবস্ক্রাইবার পেতে পারেন আপনার অন্য কোনো চ্যানেলে, ঠিক আছে? সো একবারই এটা মানে করবেন না, কারণ দেখেন যে আমার এই চ্যানেলে কোনো ভিডিওই নেই, তো কেন পাবো সাবস্ক্রাইবার হবে? এই সাবস্ক্রাইবারটা শুধুমাত্র ওদের কারণে হয়েছে। তাছাড়াও মজার বিষয় হলো যে এটা রেগুলার বাড়ে,
সো এইটাই হলো আরো মজার বিষয়, যে এটা প্রতিদিন বাড়তে থাকে একটু একটু করে, খুব বেশি বাড়ে না কিন্তু বাড়তে থাকে, এটা হলো মজার বিষয়। সো আপনি যেটা করবেন সেটা হলো ফিচার চ্যানেল থেকে আপনার, সরি, ফিচার চ্যানেল থেকে দেখেন আপনার যদি এখানে কোনো অন্য চ্যানেল থাকে, তো আপনি এই চ্যানেলের সাথে লিঙ্ক করে দিবেন, আর এই চ্যানেলটা এইখান থেকে ঘুরে এই চ্যানেলের সাথে লিঙ্ক করে দিবেন। আপনার দুইটা চ্যানেল আলাদা আলাদা চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকবে। এক্ষেত্রে কি হবে, আপনার যে সোশ্যাল সিন্ডিকেশনটা সেটাও বাড়বে। সো ইউটিউবের কাছে আপনার এটা আরো ভালো হবে। ওকে, তো তারপরে আসি যে চ্যানেল আর্ট লিঙ্ক, যে কিভাবে আসলে চ্যানেল আর্ট লিঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, যে চ্যানেল আর্ট যেগুলো আমরা বলি, তো সেখানে আমরা নর্মালি রাখছি ফেসবুক, সাবস্ক্রাইব, ইনস্টাগ্রাম, টুইটার অ্যান্ড হাবিজাবি। ওকে, তারপর ইউজ টেইলার অপশনটাতে আমরা পরে আসতেছি। আগে আমরা বুঝে আসি যে চ্যানেল আর্ট আসলে কি জিনিস। সিম্পলি চ্যানেলে চলে আসলাম, এবং চ্যানেলে চলে আসার পর এগুলো কিন্তু আপনি অপটিমাইজ করতে পারবেন না যতক্ষণ না আপনি এই কাস্টমাইজটা মানে নিজের আন্ডারে নিয়ে নেবেন। ঠিক আছে, নাহলে কিন্তু এগুলো আপনি হাবিজাবি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে পারবেন কিন্তু সব কিছু পারবেন না। ওকে, তো এখানে আসার পরে এখানে আপনারা যখন খেয়াল করেন, যেখানে দেখেন যে একটা লাইক আস এই অপশনটা থাকে, তারপর দেখেন যে এখানে টুইটার থাকে, এখানে গুগল প্লাস, এখানে ইনস্টাগ্রাম, এখানে সাবস্ক্রাইব আস। আপনার চ্যানেল যদি নতুন হয় তাহলে এই যে সাবস্ক্রাইব আস এটা প্রথমে বসাবেন, আর ফেসবুক এগুলো হাবিজাবিগুলো শেষে দিবেন। তো এগুলো কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। এইখানে দেখবেন যে একটা গোল বাটন আছে, সিম্পলি এখান থেকে আমরা চ্যানেল আর্টে চলে যাব। সরি, হ্যাঁ, চ্যানেল আর্ট উপরেরটা ছিল, এই যে এডিট লিঙ্কে আসার পরে দেখবেন যে এইখানটাতে এইটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এইটা, যে আপনার ইউটিউব চ্যানেলটা আসলে সাসপেন্ড না হওয়ার মেইন রিজন। যে আপনার কতগুলা সোশ্যাল ওয়েবসাইট বলেন বা সোশ্যাল সাইটের সাথে আপনার ইউটিউব চ্যানেলটা কানেক্টেড। ঠিক আছে, এইটাই হলো মেইন ফ্যাক্ট, যে আপনার কতগুলো চ্যানেলের সাথে আপনি কানেক্টেড আছেন। তো এখানে আপনি যত বেশি দিতে পারবেন ততই ভালো, সোজা কথা। এবং প্রথমে যেটা আপনি দিবেন সেটা তো আমি দেখালাম, প্রথমে যেটা দিবেন সেটা এরকম বড় হয়ে যাবে। তো প্রথমে অবশ্যই আপনি এই সাবস্ক্রাইবার আস এটা এটা প্রথমে দিবেন, তারপর আপনার টুইটার, আপনার গুগল প্লাস, আপনার ইনস্টাগ্রাম, সিম্পলি এভাবে দিয়ে দিবেন। এটা আসলে অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল, সো এইগুলো ছোট্টখাটো বিষয় এতটা বোঝানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু চ্যানেল সেফটির বিষয়ে আসলে এই কথাগুলো না বললেই নয়, একবারেই না বললেই নয়। ঠিক আছে, ওকে। তো আমরা চ্যানেল আর্ট নিয়ে কথাবার্তা বলে ফেললাম, কারণ এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, সিরিয়াসলি বলতেছি, এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি এটা মাথায় না রাখেন তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হলো প্লে লিস্ট লেআউট, যে প্লে লিস্ট আসলে কিভাবে লেআউট করে, বা কিভাবে এটা ক্যাটাগরি সিলেক্ট করে, তারপরে কিভাবে এটার এসইও করে। ঠিক আছে, যে প্লে লিস্ট এসইও বা প্লে লিস্ট কিভাবে এটা সিলেক্ট করে। তো আমরা আজকে যেটা করব, প্লে লিস্ট এসইও করব, তারপর ইউজ টেইলার এই পর্যন্ত দিয়ে শেষ করব। আর পরের যে টিউটোরিয়াল সেটাতে আমরা এইখান থেকে বাকি অংশগুলো শেষ করব। ঠিক আছে, তো আমরা জাস্ট সিম্পলি চলে যাই আমাদের চ্যানেলে, এবং চ্যানেলে যাওয়ার পরে আমরা চলে যাব প্লে লিস্ট। সরি, আসলে আমার ম্যাকে একটু সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই মাঝে মাঝে নতুন উইন্ডো ওপেন হয়ে যায়, একটু সমস্যা হয়েছে আর কি, এই জন্য। ওকে, তো এখানে আসার পরে আপনারা খেয়াল করতে পারতেছেন যে আমার মোটামুটি অনেকগুলো প্লে লিস্ট এখানে ক্রিয়েট করা। হুম, তো এখানে কিছু মজার জিনিস দেখাই, সেটা হলো প্লে লিস্টের উপরে কিন্তু অলরেডি সাইল দেওয়া আছে, আমাদের ইউটিউব সাইল আছে। প্লে লিস্টের উপরে খুব বেশি কথা আমাদের আজকে না বললে হয় না, আজকে আমরা প্লে লিস্টের উপরে কোনো কথা বলবো না। কারণ হলো যে ইউটিউব সাইলের ভেতরে প্লে লিস্টের মাথা নষ্ট করা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যে কোন প্লে লিস্টটা কোন প্লে লিস্টের মধ্যে যাবে, কোন প্লে লিস্টটা কোন প্লে লিস্টের মধ্যে যাবে, এবং কিভাবে ওইটা আমরা সিট কিওয়ার্ড, ওইটা আমরা লো কিওয়ার্ড, ওইটা আমার আমার মেইন কিওয়ার্ড, এগুলো বেস করে, বা আপনি ব্রড কিওয়ার্ড এগুলো বেস করে কিভাবে প্লে লিস্টগুলো ক্রিয়েট করতে হয়, কিভাবে ওইটা এসইও করতে হয়, কিভাবে ওইটা একটা প্লে লিস্টের সাথে আরেকটা প্লে লিস্ট কানেক্ট করতে হয়, মোটামুটি হাবিজাবি খুঁটিনাটি, সোজা কথা, মানে সব কিছু আছে ওইখানে, ওইটা দেখাবো। সো প্লে লিস্ট নিয়ে তাহলে আজকে আর কথা বললাম না, প্লে লিস্টের এই পর্যন্ত থাকে, এটা আমরা প্লে লিস্ট নিয়ে কথা বলবো। সো প্লে লিস্ট নিয়ে ওই সময় কথা বলবো। ইউজ টেইলার দিয়ে আজকে আমরা শেষ করি। ইউজ টেইলার এটা খুবই মজার একটা বিষয়। সো চলেন আমরা দেখি যে আমরা কিভাবে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল প্রমোশন করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের মানে যে চ্যানেলটা আমরা রান করতেছি সেই চ্যানেলটা কিভাবে আমরা প্রমোশন করতে পারি। তো ইউজ টেইলার, এখন এখানে দুইটা মজার বিষয় রয়েছে, একটা হলো রিটার্ন সাব, একটা হলো নিউ সাব। এর অর্থ হলো যে রিটার্ন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে, আমরা অনেক সময় দেখি আমাদের বাংলাদেশের খুব বেশি চ্যানেলে এরকম করা নেই, সেটা হলো যে আমরা যখন কোনো চ্যানেলে ঢুকি, বা কোনো চ্যানেলে যখন আমরা জাস্ট চ্যানেলটা ভিউ করতে ঢুকি, তো অটোমেটিক্যালি একটা ভিডিও প্লে হয়ে যায়। ঠিক আছে, আপনি হয়তো
খেয়াল করে দেখবেন যে আমরা যখন কোনো চ্যানেলে ঢুকি, সব চ্যানেলে কিন্তু হয় না, হাবিজাবি যে আজে বাজে যে চ্যানেলগুলো আছে সেগুলো আপনি একটু খেয়াল করেন, যেগুলো একদমই অপটোমাইজ করা না, সেই চ্যানেলগুলোতে দেখবেন যে কখনোই কোনো ভিডিও প্লে হয় না, সেগুলোতে একবারে মনে করেন যে সোজা দেখায়, ঠিক আছে, কোনো ভিডিও প্লে হয় না। তো আমরা যেটা শিখবো সেটা হলো যে কোনো সাবস্ক্রাইবার যদি আমার চ্যানেলে ঢুকে তাহলে অটোমেটিক একটা ভিডিও প্লে হয়ে যাবে এবং ওটার ভিউটাও কাউন্ট হয়ে যাবে সাথে সাথে। সো আমি এখান থেকে কিন্তু ভিউটা পেয়ে যাচ্ছি, এবং ভিডিওর উপরে যদি অ্যাড থাকে তাহলে অটোমেটিক অ্যাডটাও শো করবে, সো এখান থেকে আমার আর্নিংও আসবে। জাস্ট আমাকে আমার চ্যানেলটা ভিজিট করতে ঢুকলেই একটা ভিডিও প্লে হবে। ওকে, এখন হলো যে রিটার্ন সাবস্ক্রাইবার, সেটা হলো যে আমার যারা অলরেডি সাবস্ক্রাইবার, ঠিক আছে, তারা যখন আমার চ্যানেলে আসবে বা তারা যখন আমার চ্যানেলটা ভিজিট করতে আসবে, তখন যেন একটা ভিডিও আবার প্লে হয়, তবে এই ভিডিওটা না। নতুন যে সাবস্ক্রাইবার তারা যখন আসবে তখন একটা ভিডিও প্লে হবে, আমার পুরনো যে সাবস্ক্রাইবার তারা যখন আসবে তখন আর একটা ভিডিও প্লে হবে। এটাই হলো বেশি মজা। তো চলেন এটা শিখে ফেলি। সিম্পলি আমরা এখানে চলে আসবো এবং আমরা আমাদের হোমে আসবো প্রথমেই। হোমে আসার পরে আমরা যেটা করব সেটা হলো যে এইখানে দেখেন একটা অপশন রয়েছে যে ফর রিটার্ন সাবস্ক্রাইবার, ফর নিউ সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এইখানে আসলে আমরা যে ভিডিওটা সেট করে দিব সেটা হলো ফর রিটার্ন সাবস্ক্রাইবার। দ্যাট মিনস যখন কোনো ভিজিটর আমার আমার ইউটিউব চ্যানেলটা এগেইনস দেখবে, মানে মানে যে আমার অলরেডি সাবস্ক্রাইবার তারা যখন আমার চ্যানেলটা আবার দেখবে তখন এই ভিডিওটা প্লে হবে, ঠিক আছে। আর যদি কোনো নতুন ভিজিটর আমার ইউটিউব চ্যানেলে আসে তাহলে অটোমেটিক্যালি এই ভিডিওটা প্লে হবে। তো এটাই হলো সেট আপ। এখন আপনি জাস্ট নতুন ভিজিটরে ক্লিক দিয়ে এখানে এডিট অপশনে ক্লিক দিবেন, যে যে দেখেন চেঞ্জ দ্য টেইলার, চেঞ্জ টেইলারে ক্লিক দেওয়ার পরে আপনি সিম্পলি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি সেট করে দিতে পারবেন, ঠিক আছে। তো মনে করেন আমরা একটা সেট করে দিই, কারণ ওই ভিডিওটা অনেক পুরনো হয়ে গেছে, আর আপনি কিছুদিন পর পরই আপনার টেইলারের ভিডিওটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার ভিউজটা আরও ভালো কাউন্ট হবে। এটা একটা হিডেন টিপস বলে দিলাম, ঠিক আছে। তো এইখানে আমরা এই ভিডিওটা সেট করে দিলাম এবং এইখানে আমরা রিটার্ন সাবস্ক্রাইব, তো এটা আমরা রিটার্ন করি, এটা রিটার্নে করি, কারণ রিটার্নদের আসলে এটা বেশি বেশি দরকার, ঠিক আছে। তো এখান থেকে আমরা এডিট অপশন চলে আসি, এডিট অপশন আসার পরে আমরা এটা রিটার্ন করে দিই আর ওইটা নিউ করে দিই। আপনার জাস্ট একটু বুঝতে হবে যে কোনটা কোন জায়গায় দিলে সব থেকে ভালো হয়। আর মজার বিষয় হলো যে এটা আপনি কিছুদিন পর পরই চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার ইটা ভালো হবে, ভিজিটরটা ভালো হবে। তো আমি এটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম একটা। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি হাবিজাবি সব বিষয়বস্তু। এবং আমরা পরের দিন যেটা করব সেটা হলো আমরা এইখান থেকে এই সব বিষয়গুলো, এই লিঙ্ক আপ কি জিনিস, কিওয়ার্ড কি জিনিস, তারপর মনে করেন যে বিজনেস রিকোয়ার্ড কি জিনিস, তারপর ডিসক্রিপশন, এগুলো মোটামুটি সব কিছু, কাস্টমার লিঙ্ক, ক্লেম লিঙ্ক, তারপর অ্যাক্টিভ মেইল, লং শর্ট, হাবি জাবি, ওয়াটারমার্ক, ব্র্যান্ডিং অ্যান্ড ফিচার্ড কন্টেন্ট অ্যান্ড চ্যানেল আর্ট, তারপর হলো বেস্ট ভিউজ, তারপর হলো যে আপলোড ডিফল্ট, লোকেশন, প্রাইভেসি, ক্যাটাগরি, লাইসেন্স, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে কথা বলবো। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আর ছোট্ট খুঁটিনাটি সব বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি। যদি কোথাও কিছু না বুঝেন তাহলে সিম্পলি আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন, আমরা ইমেইলের মাধ্যমে আপনাকে রিপ্লাই করে দিব। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যদি জানাতে পারেন যে টিউটোরিয়ালটা কেমন হলো, কারণ হলো যে এত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মনে হয় না যে বাংলাদেশে এখন এ পর্যন্ত কেউ আছে যে এত ছোট ছোট বিষয়গুলো এত সুন্দর করে বুঝাই দিবে। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট একটু জানাবেন, কারণ শুনতেও ভালো লাগে যে আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী টিউটোরিয়াল আমরা আপনাদেরকে 2 দিন পরেই দিব। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ।